পিকনিক হোক, ছুটির দিন হোক বা যে কোনো স্পেশাল অকেশনে আমাদের খেতে ভালো লাগলেও খুব বেশি জটিল রান্না করতে কিন্তু অতটা ভালো লাগে না। তাই একদম সিম্পল পদ্ধতিতে আজকে আমি আপনাদের একটা মাটনের রেসিপি করে দেখাবো। দেখবেন খুবই সহজে ও কম উপকরণে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্পেশাল মাটন মশালা কারি। তাহলে এই স্পেশাল মাটন মশলা কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কেজি মাটন। এখানে মাটনের পিসগুলো দেখুন আমি কিন্তু মিডিয়াম সাইজেরই রেখেছি, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়। দেখুন, এবারে মাটনটাকে কুক করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লাগান। তারপর গ্যাস অন করে তাতে দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে 3 কেজি মাটনের জন্য নিয়ে নিলাম 350 ml সরষের তেল। এবার এই তেলটাকে আপনাদের ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এবার এই তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুব সামান্য জল, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ নুন। এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো। আর তারপর যখন এই তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এই জলটাকে আপনাদের দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু এখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ধোঁয়াটাও দেখুন উঠছে। আর ঠিক এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে নুন জলের ছিটেটা। এইভাবে করলে দেখবেন তেলের টেম্পারমেন্টটা অনেকটাই কমে আসে, তার জন্য মাটনের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে। আচ্ছা, এবার এই তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন জয়িত্রী, একটা ছোটো টুকরো দারচিনি, 8টা থেকে 10টা এলাচ, 8টা থেকে 9টা লবঙ্গ, এছাড়াও লাগছে 1 চা চামচ গোটা জিরে, 6টা শুকনো লঙ্কা আর 2টো কালো এলাচ। এবার এই সব কিছুকে আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম তেলের মধ্যেই। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ডাইরেক্টলি দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 3 কেজি মাটনের জন্য 1 কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এবার দিয়ে দেবো নুন। তারপর এটাকে ভালো করে ভেজে নিন। এবার এই পেঁয়াজটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে এটা একদম ব্রাউন হয়ে আসছে। মনে রাখবেন, পেঁয়াজটা যদি ব্রাউন করে ভাজা না হয় তাহলে কিন্তু মাটনের স্বাদটা অতটা ভালো আসবে না। তাই পেঁয়াজটাকে আপনাদের একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা এখানে কিন্তু পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে মাটনটা। আর মাটনটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাটনটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না মাটনের কালারটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে, বলতে পারেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের কালারটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই চেঞ্জ হচ্ছে। তাই এইভাবে আপনাদের এটাকে করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে। আর তারপর যখনই দেখবেন মাটনের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন 2 চা চামচ আদা বাটা। আমি এখানে কিন্তু শুধু 2 চা চামচ আদা বাটাই দিয়ে দিলাম। রসুন বাটা আর লঙ্কা বাটা আপনাদের কখন দিয়ে দিতে হবে সেটাও জানাবো, বাট এখন আপাতত এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে আদা বাটা দিয়ে কুক করলে দেখবেন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে একদম গলে যাবে। আশা করি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একবার আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। মশলার মধ্যে প্রথমেই যাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিই। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, বাট কোন সময় কোনটা দিতে হবে সেটা ইম্পর্টেন্ট। সেই কারণেই দেখবেন এর টেস্টটা কিন্তু একদম আলাদা আসে। এরপর যখনই দেখবেন মাটনের কালারটা ঠিক এরকম চলে এসছে আর এইভাবে মশলা থেকে তেলটা ছাড়ছে তখন এখানে দিয়ে দিন কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর তারপর এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো 4 চা চামচ রসুন বাটাও। নুন আমি এখানে আগেও দিয়েছি, তাই স্বাদ মতো নুনটা দিয়ে এখানে আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন রেসিপিটা করবেন তখন রসুনটা কেন করে দিলাম সেটা আপনারা এমনি বুঝতে পারবেন, কারণ এই স্টেজে রসুনটা দিলে এর ফ্লেভারটা দেখবেন আলাদাই আসে। আর রসুনটা দেওয়ার পরে আপনাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে একটু কষিয়ে নিতে হবে। এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না মাটনটা প্রায় 50% মতো কুক হয়ে যাচ্ছে। তারপর যখনই মাটনটা প্রায় 50% মতো কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টক দই। আমি এখানে 3 কেজি মাটনের জন্য 300 গ্রাম টক দই ব্যবহার করলাম, যেটাকে কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব।
আর দইটা দেওয়ার পরে কিন্তু এটাকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আপনারা ফ্লেমটাকে একটু লো করে কষিয়ে নেবেন, আর দইটা একবার তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আবার এটাকে ভালো করে কুক করুন। আচ্ছা, এবার আমি এখানে কোনো রকম জল না দিয়ে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো 4 থেকে 5 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার 4 থেকে 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন মাটন থেকে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে, আর আস্তে আস্তে মাটন থেকে জলটাও ঝরা শুরু করছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ ধনে গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আবারও ঢাকা দিয়ে কুক করে নিন 3 থেকে 4 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 4 থেকে 5 মিনিট পরে আবার আমি আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন মাটন থেকে এখন অনেকটাই বেশ জল ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজগুলো একদম গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল দিয়ে দেবেন, আর তারপর জলটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনাদের ঢেকে কুক করে নিতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের 3-4 বার এইভাবে এটাকে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে কোনোভাবে লেগে না যায়। এবার ফাইনালি 1 ঘন্টা পরে আমি এই ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন মাটন এখানে কিন্তু পারফেক্টলি রেডি, কালারটাও দেখছেন কতটা সুন্দর এসছে, আর মাটনটা কিন্তু এখন এই স্টেজে পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে। তারপর এটাকে ফাইনালি আপনারা ফিনিশ করে নিন অল্প একটু গরম মশলা, চেরা কাঁচা লঙ্কার ধনে পাতা দিয়ে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।